কৃত্তিবাস পত্রিকাটা অনেক দিন বাদেই বেরোলো। তো এবারের যে সংখ্যাটা বের করেছে সেটা হচ্ছে লেখা রয়েছে তো 16ই জানুয়ারি 2025 সংখ্যা, কিন্তু এটা আজই বেরিয়েছে এবং আপনাদের সামনে নিয়ে আমি হাজির হয়েছি। কৃত্তিবাস পত্রিকার বেশ কিছু সংখ্যা এর আগেও আমার চ্যানেলে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে। সেখানে কি কি টপিক রয়েছে, কিসের ওপর সাজানো রয়েছে, সেগুলো নিয়ে আপনাদের কাছে আলোচনা করেছি বা বোঝানোর প্রচেষ্টা করেছি। তো এই কৃত্তিবাস পত্রিকাটা মাসে দুটো করে বর্তমানে সাধারণত বেরোয়, একটা মাসের প্রথম দিকে এবং মাসের একটা 15 তারিখের পর। 50 টাকা করে দাম যায়। কখনো যদি স্পেশাল সংখ্যা কিছু হয় তখন সেক্ষেত্রে দামটা একটু বেশি হয়। তো এই কৃত্তিবাস পত্রিকাটা হচ্ছে প্রতিভাস পাবলিকেশনসের পত্রিকা। খুবই সুন্দর পত্রিকা। আপনারা যারা সংগ্রহ করছেন, পড়ছেন, তাদের তো পছন্দ হচ্ছেই নিশ্চয়ই। যারা এখনও পর্যন্ত সংগ্রহ করেননি, একটা সংগ্রহ করে দেখতে পারেন। সাহিত্যের ওপর যাদের আগ্রহ রয়েছে, বিভিন্ন রকম অন্যান্য দেশের সাহিত্যিক বলুন, নাট্যকার বলুন বা কবি বলুন, তাদের ওপর যাদের আগ্রহ রয়েছে, সেই সব বিষয় নিয়ে যাদের জানার ইচ্ছা রয়েছে, তাদের এই পত্রিকা খুবই পছন্দ হবে। তো এই কৃত্তিবাস পত্রিকাটার বর্তমান সংখ্যাটি নিয়ে এসেছি। তো এবারে এই জার্মান সাহিত্যিক বলুন, কবি বা নাট্যকার, এছাড়া অন্যান্য বিভিন্ন জার্মানের বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্বন্ধে সুন্দরভাবে সাজানো রয়েছে এবারে। এছাড়া 3টে গল্পও দিয়েছে, একটা ধারাবাহিক রহস্য উপন্যাস চলছে, দ্বিতীয় পর্ব যেটা, সেটাও রয়েছে। ধারাবাহিক গদ্য বলুন, কবিতা বলুন, এছাড়া অন্যান্য নিয়মিত বিভাগ সেই দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে। তো এই কৃত্তিবাস পত্রিকাটা তাহলে একে একে দেখা যাক সূচিপত্রের মাধ্যমে কি আছে না আছে, যাতে যদি আপনাদের পছন্দ হয় আপনারা কাছাকাছি দোকান থেকে সংগ্রহ করতে পারেন। তাহলে শুরু করা যাক। কৃত্তিবাস বর্তমান সংখ্যাটা দেখতে পাচ্ছেন। সূচিপত্রটা দেখব কি রয়েছে। সূচিপত্রের মধ্যে এবারে 3টে আলাদা করে সেকশন ভাগ করা রয়েছে। প্রথমটা হচ্ছে শাহী কৃত্তিবাস, তারপর কৃত্তিবাসী বৈঠক এবং কৃত্তিবাসী মেগা। শাহী কৃত্তিবাসের মধ্যে ধারাবাহিক রহস্য উপন্যাস তিস্তা তোরসা তথাগত মুখোপাধ্যায়ের, এটি দ্বিতীয় পর্ব এবারে। ধারাবাহিক গদ্য যেটা রঞ্জনের বইঘর, রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের লেখা। তারপর হচ্ছে প্রবন্ধ রয়েছে মহাকবি জয়দেব ও তার মহিমান্বিত কেন্দুলির মেলা, অজয় কুমার দের লেখা রয়েছে। 3টে গল্প রয়েছে, একটা হচ্ছে যাওয়া শৈলেন সরকার, একটা হচ্ছে বিদ শোক নয়ন বসু এবং একটা ঠেস মুকুল বন্দ্যোপাধ্যায়। এছাড়া কবিতা রয়েছে গৌরশঙ্কর বন্দ্যোপাধ্যায়, দীপক রায়, গৌতম হাজরা, সমাজ বসু, অলোক চক্রবর্তী এবং অনামিকা পালের। কৃত্তিবাসী বৈঠকে যেখানে আলোচনার মাধ্যমে দেওয়া রয়েছে যে নাটক অংশুমান ভৌমিক, সিনেমা নির্মল ধর, চিত্রকলা মৃণাল ঘোষ, বই আলোচনা শম্পা ভট্টাচার্য, বইয়ের খবর পার্থ মুখোপাধ্যায় এবং চিঠিঘর সংবাদ অনুষ্ঠান, এইভাবে সাজানো রয়েছে। আর কৃত্তিবাসী মেগা বিভাগের মধ্যে বেশ কিছু বিশিষ্ট মানুষের, যেটা বললাম যে জার্মান সাহিত্যিক, নাট্যকার, এছাড়া আরও বিশিষ্ট মানুষদের সম্বন্ধে কৃত্তিবাসী মেগা 1, 2, 3, 4 এইভাবে লেখা রয়েছে। এখানে দেখা যাচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10খানা এইভাবে লেখা রয়েছে। যেমন শুভ রঞ্জন দাশগুপ্তর লেখা রয়েছে, অংশুমান ভৌমিকের লেখা রয়েছে, মৃণাল ঘোষের লেখা রয়েছে, কুন্তল চট্টোপাধ্যায়, সম্প্রীতি সিনহা, মণিদীপা সান্যাল, রমিত রায়, সুনির্মল দাস এবং সৌমিত্র বসু, এনাদের প্রমুখদের লেখা রয়েছে এই কৃত্তিবাসী মেগা বিভাগে। ধারাবাহিক রহস্য উপন্যাস তিস্তা তোরসা, যেটা বললাম দ্বিতীয় পর্ব, এটা তথাগত মুখোপাধ্যায়ের লেখা। ধারাবাহিক গদ্য যেটা বললাম রঞ্জনের বইঘর, রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের লেখা, 14 নম্বর পর্ব এটা। প্রথম গল্প যেটা যাওয়া শৈলেন সরকারের, অলঙ্করণ হচ্ছে শুভ্রনীল ঘোষের। দ্বিতীয় গল্প যেটা বিদ শোক নয়ন বসুর লেখা, অলঙ্করণ অনুপ রায়। এবং তৃতীয় গল্প হচ্ছে ঠেস ফণীশ্বরনাথ রেণুর,
মূল হিন্দি থেকে অনুবাদ মুকুল বন্দ্যোপাধ্যায় এবং অলঙ্করণ হচ্ছে সুপ্রসন্ন কুণ্ডু। এই ছিল এবারের কৃত্তিবাস সংখ্যাটার রিভিউ। কেমন লাগলো আপনাদের ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাতে পারেন। আর পছন্দ হলে একটা লাইক সাবস্ক্রাইব করতে অবশ্যই শেষে ভুলবেন না। তাহলে দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি। ধন্যবাদ।